আমার তো পুজোর ছাড় দেওয়া হয়ে গেছে, এবার ছেলে মেয়েদের পুজোর ছাড় দিতে নিয়ে যাচ্ছি। এই ছেলে কোথায় গেল? এই তো এখন বাজে 10:30। তো এই সময়টা না আমাদের এই রাস্তাটা প্রচণ্ড ভিড় থাকে। ওই 9:30 থেকে একদম 11টা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে, কারণ 9:30 থেকে মানে যে সকালের বাচ্চাদের ছুটি হয়, আর 10টা থেকে বেলার স্কুলের বাচ্চারা যায়। তো এই রাস্তাটা আমাদের প্রচণ্ড ভিড় থাকে সেই টাইমটা, একদম মানে এপার ওপার করা যাবে না এমন ভিড়। দোকানে এসে বেশ খানিকক্ষণ ধরে বসে রয়েছি, একটাই কাস্টমার ছিল। আমি এর আগে এখানে একটা স্টেশনারি দোকানে এসেছিলাম, তখন দেখলাম যে সেলুনেতে একজন কাস্টমারই আছেন, সেই জন্য ভাবলাম চলো ছেলে মেয়ে দুটোর তো চুল কাটাতে হবে, আজকেই কাটিয়ে আনি, একটু ফাঁকা রয়েছে। এমনিতে তো আরও পুজো সামনে এগিয়ে আসছে, প্রচণ্ড ভিড় হয়। আগে জানতাম মেয়েদেরই সমস্ত কিছুতে টাইম লাগে, এখন দেখছি ছেলেদেরও লাগে। একজন কাস্টমার কখন থেকে এসেছি, 10টা 10-15 এসেছি, এখন প্রায় 11:30 বাজতে চলো, এখনও হলো না। তাই বসে বসে ভিডিও বানিয়েই চলেছি। কি আর করব, ভালোও লাগছে না, কখন থেকে বসে আছি। সব থেকে বড় কথা, আমার ছেলে না বিরক্ত হয়ে যাচ্ছে, ও আর থাকতে চাইছে না। মেয়েকে নিয়ে সমস্যা নেই, ছেলেকে রাখাটাই দায়। একটা কাস্টমারের যে এতক্ষণ লাগবে ভাবতে পারিনি। ঐশী আমাকে বসে বসে বলছে ও কেমন চুল কাটবে, আর ঐশী তো জানে ওর ভাই কেমন দুষ্টু, তাই ভাইকে চুপ করানোর জন্য কি এনেছে দেখো, হাতে করে একটা লঙ্কা এনেছে। কাঁচা লঙ্কাটাকে এনে ভাইকে ভয় দেখাচ্ছি, আর ভাইও জানে কিভাবে চুপ করাতে হয় দিদিকে, কারণ ও এইভাবে চেঁচালে ওর গলায় লাগবে বলে আমি ঐশীকে বারণ করি যে তুই এরম করিস না, ভাই ছোট, ভাই জানে না, ও তো চিৎকার করবে। ও না সেটাকে শুনে না ও বেশি করে, ও যাই কিছু একটু করতে যাবে, ভয় দেখাতে যাবে, আর ও এরকম চিৎকার করবে, এত দুষ্টু। এই দেখো না, একবার চেয়ারে উঠছে, নামছে, আয়নাটাকে ধরে দেখছে, মাথায় ঠুকছে, এই করছে। আর ঐশীর চুল তো এমন আছে, দেখি কাটার পরে কেমন হয়। ফাইনালি এরা চুল কাটতে বসছে, এবার মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এদের বেশি চুল কাটতে লাগবে না। ছেলের মাথাতে তো চুলই নেই, আর মেয়ের যেটুকুনি পেকে চুড়ে গেছে সেটা একটু ঠিক করে দেবে। এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদিকে কি করছে, সেইগুলো অ্যাক্টিং করছে, দিদিকে চুল কাটছে, মানে যা যা করছে ও করার চেষ্টা করছে। এদিক থেকে ভালো বোঝা যাচ্ছে না, একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে ওই সাইডে গিয়ে ভিডিওটা করতে হবে। ঠিক পজিশান পাচ্ছি না ভিডিও করার, ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এদিকে লাইট কম আর বাইরের দিকে লাইটটা বেশি, সেই জন্য ব্ল্যাক আসছে। আর এই গরুটাকে দেখো, এতক্ষণ ধরে চেয়ারে উঠছিল নামছিল, কি দুষ্টুমি করছিল। এইবার একটু চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মানে দিদির চুলকাটা দেখছে ও, দিদিকে কি করছে সেইটা দেখে করার চেষ্টা করছে। এতক্ষণ ধরে তো দিদির সঙ্গে করছিল। এই ভারী চেয়ারটাকে ধরে নাড়াচ্ছে, আবার বকবে, চলে এসো এদিকে। এইদিকে সমস্ত জিনিসগুলোতে হাত দিতে যাচ্ছে, কিন্তু এইরকম বললে একটু ভয় পাচ্ছে, ওই জন্য আর হাতটা দিচ্ছে না। এই একটা ভালো পজিশন পেয়েছি মেয়েটার চুলের ভিডিওটা করার, আয়না দিয়ে বেশ ভালো দেখা যাচ্ছে। তুই খেতে পাস না, সমস্ত কিছু মুখে দেওয়া। গেছিস তো উল্টে যা, চলে এস। দেখো এইভাবে পড়ে যাবে তো বলো, স্লিপ করে। মেয়ের চুলটা বলছি যে একটু কানটা মানে কানের পিছন দিয়ে মানে তুলে কাটলে দেখতে ভালো লাগে না, কিন্তু ও কান চাপা দেয়া কাটবে, ও তুলে কাটবে না, কানটা যাতে চাপা থাকে ওর। মেয়ের চুল কাটা হয়ে গেছে, ওকে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে। এবার ছেলের পালা, কি জানি ছেলেটা কি করবে, এক দণ্ড তো চুপ করে থাকতে চায় না, কি করবে কি জানি। চুল কাটতে বসে কিভাবে রাখবো জানি না। এর আগে আমি কোনোদিন ওকে চুল কাটতে নিয়ে আসিনি, ওর বাবার সঙ্গে একবার এসেছিলো, ন্যাড়া হয়ে গেছে তখন। কিন্তু এখন দেখো, আমি যেটা দেখে একদম অবাক হয়ে গেছি যে কীভাবে, মানে কি ভদ্র ছেলে হয়ে বসে আছে, এত ভালো লাগছে দেখে, আমার কি বলবো। ওকে একটু ধরে কাটাতে হচ্ছে এইভাবে। আর যখন ঘাড়ের দিকটা কাটছিল না, তখন না কেঁদে ফেলেছে, মানে অনেকক্ষণ ঘাড়টা নিচু হয়ে থাকতে হচ্ছিলো, ও না নিচু হয়ে থাকতে পারছে না, ঘাড়ে লাগছে বোধহয়। অনেকক্ষণ ধরে মানে পিছন দিকটা কাটছিল, তখন কাটছিল একটু,
তারপরে একটু বাবা বাছা করতে এখন চুপ করে গেছে। দেখো কি সুন্দর বসে আছে আমার শন্টি মন্টি, এত ভদ্র হয়ে বসে থাকবে, এত কথা শুনবে, আমি জাস্ট ভাবতেই পারিনি আমার ছেলে এত ভালো। এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি তোমার অনেক বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে এই পার্সেলটা নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ অর্ধেক ভিজেই গেছে। আর এই যে আওয়াজটা হচ্ছে না, এটা আমাদের পাখার আওয়াজ। পার্সেলের মধ্যে কি আছে জানি না, তো ওপেন করি, চলো দেখি ওপেন করে কি আছে পার্সেলে। এখনও পর্যন্ত বুঝতে পারিনি এর মধ্যে কি রয়েছে, মানে জিনিসটা কি সেটা জানি না। পার্থ অর্ডার দিয়েছে, তো কি জিনিসটা অর্ডার দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। ও এটা একটা সিরিঞ্চি, মানে সাইকেলে হাওয়া দেওয়ার সিরিঞ্চি, কিন্তু এত ছোট, মানে এই রকম সিরিঞ্চি না আমি দেখিনি কোনো দিন, সেই জন্য বুঝতে পারছিলাম না। আমি তো বড় বড় দেখেছি, মোটামুটি 1 হাত বড় বড়, সেই জন্য না একদম বুঝতে পারিনি। সিরিঞ্জিটা বেশ সুন্দর, দেখো কিউট, কি সুন্দর ছোট্ট ছোট্ট, আর খুব ইজি, মানে এই যে হাত দিয়েও টেপা যাচ্ছে, মানে ভীষণ ইজি। ছেলে ঘুমোচ্ছিল বলে মা এই হেলা ডাঁটাগুলো কাটতে বসেছে, মা বসেছে আর ও সঙ্গে সঙ্গে উঠেও পড়েছে। এগুলো হচ্ছে হেলা ডাঁটা, হেলা ডাঁটা বলো বা অনেকে শাপলা ডাঁটা বলে বা শালুক ফুলের ডাঁটা, যা খুশি বলতে পারো। এই দেখো এইগুলো হচ্ছে শালুক ফুল, মা ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছে, শালুক ফুলগুলো, এই শালুক ফুলের আবার বড়া খায়, মা বড়াও করে পেঁয়াজ দিয়ে বেসম দিয়ে। এইবার খেল জমবে, সব দেখো একটা একটা করে নিচ্ছে, এইবার দেবে। নিয়েই শালুক ডাঁটা দিয়ে মাকে পেটাতে আরম্ভ করে দিয়েছে। ঐশী আরও একটা বান্ডিল নিয়ে চলে এসেছে শাপলা ডাঁটার। আর দুজনে মিলে করছে খালি, দেখো মানে কি অবস্থা করেছে, দেখো এই দেখো শাপলা ডাঁটার মানে ছালগুলোকে এইভাবে দুজনে মিলে ছোঁড়াছুড়ি খেলা করেছে, ছোঁড়াছুড়ি খেলা, কি অবস্থা করেছে খালি দেখো পুরো ঘরদোরটার। একেবারে আমাদের এইরকমই হয়ে থাকে বেশিরভাগ সময়। আজকে পার্থ একটা নতুন রেসিপি করছে, দেখো কি সুন্দর রেসিপি। চিকেন কুরকুরে, কুরকুরে দিয়ে চিকেনকে ফ্রাই করবে, কি সুন্দর খেতে হবে, জাস্ট অসাধারণ খেতে হবে। কুরকুরেটা এমনিতেই টেস্টি, তার উপরে আবার চিকেনটা ম্যারিনেট করা ছিল, এবার একটা একটা করে কুরকুরেতে ডিপ করছে আর এদিকে তেলেতে ছেড়ে দেবে। এগুলো এবার ডিপ ফ্রাই করে তুলে নেবে। এই দেখো অসাধারণ খেতে হয়েছে, কিন্তু আমি তো 2-1টা টেস্ট করেও ফেলেছি, দারুণ খেতে হয়েছে, দারুণ। একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। খড়মড় করছে, মানে আমার বর ভেজেছে ভাবো চিকেন কুরকুরে, তো মানে সেটা আগে ভাগে খেতে হবে, তারপরে দেখাতে হবে। চলো যে বাকিগুলো আছে সেগুলোও সবাই মিলে খেয়ে নিই, আর তা সইছে না। আর এই দিকে দেখো অতটা মাংস আর কুরকুরেটা না অল্প হয়ে গেছিলো, অল্প না 10 প্যাকেট কুরকুরে এনে গুঁড়িয়েছে, তাতেও মানে এত মাংসতে হয় না আর কি। তো এমনিই ভেজে নিয়েছে এগুলোকে পকোড়ার মতন, এগুলোও খেতে টেস্টি হয়েছে, কিন্তু চিকেন কুরকুরের কাছে কিছু নয় আর কি। ওটা যেহেতু কুরকুরে একটু বেশি টেস্টি লাগছিলো, এটাতেও চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আর এগুলি হচ্ছে আজকের রাতের ডিনার আমাদের। সো গাইস আমি এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।